অর্থনীতির ইতিহাসে বড় বড় ধসগুলো কিভাবে যেন হুট করে রাতারাতি ঘটে যায়, এটা আমাদের প্রায় অবাক করে। মনে হয় এই তো সব ঠিকঠাক চলছিল, আবার হঠাৎ করে সব ভেঙে পড়ল। কিন্তু এর পেছনের আসল কারণটা ঠিক কী? চলুন আজ সেই রহস্যটারই গভীরে যাওয়া যাক। তো প্রশ্নটা ঠিক এখানেই, একটা দারুণ সচল অর্থনীতি কিভাবে হঠাৎ করে ভেঙে পড়তে পারে? দেখে মনে হয় ঝড়ের আগে আকাশটা যেন একদম শান্ত ছিল, কিন্তু আসলে কি ব্যাপারটা তাই? চলুন আজ এই ধাঁধার উত্তরটাই খোঁজা যাক। যখনই অর্থনীতির এমন কোনো সংকট হয়, তখন সাধারণত কিছু পরিচিত কারণের দিকে আঙুল তোলা হয়। এগুলোকে আমরা বলতে পারি ইউজুয়াল সাসপেক্টস আর কি। হ্যাঁ, যেমন ধরুন সরকারের অতিরিক্ত খরচ, শেয়ার বাজারের অস্বাভাবিক ওঠানামা বা কিছু ভুল সরকারি নীতি। এগুলো সংকটের পেছনে কিছুটা দায়িত্ব বটেই, কিন্তু এগুলো গল্পের পুরোটা নয়। আসল যে কারণটা, সেটা প্রায়ই আমাদের চোখের সামনেই থাকে, অথচ আমরা যেন দেখতেই পাই না। তাহলে প্রশ্নটা হচ্ছে, যদি এই পরিচিত কারণগুলোই সব না হয়, তাহলে আসল ব্যাপারটা কি? কোন সেই অদৃশ্য শক্তি যা পর্দার আড়াল থেকে সবকিছুকে এভাবে তছনছ করে দেয়? আচ্ছা, এবার আসা যাক সেই আসল কারণটার দিকে, যা প্রায় সবসময় আমাদের আলোচনা থেকে বাদ পড়ে যায়। তো সেই আসল কারণটা হচ্ছে প্রাইভেট ডেট বা বেসরকারি ঋণ। এর মানে কি? এর মানে হলো সাধারণ মানুষজন আর প্রাইভেট কোম্পানিগুলো যে বিপুল পরিমাণে লোন বা ধার নেয়, সেটাই। এটা কিন্তু সরকারি ঋণের মতো না, একদম আলাদা একটা জিনিস। আর ঠিক এইখানেই কিন্তু আসল সমস্যাটা লুকিয়ে আছে। ব্যাপারটা অনেকটা আইসবার্গ বা হিমশৈলের মতো। আমরা প্রায় সরকারি ঋণ নিয়ে কথা বলি, যেটা হলো ওই আইসবার্গের চূড়ার মতো সামান্য একটা অংশ, যা পানির ওপরে দেখা যায়। কিন্তু আসল বিপদ প্রাইভেট ডেট, সেটা হলো পানির নিচে লুকিয়ে থাকা ওই বিশাল অংশটা, যা চোখে পড়ে না কিন্তু আস্ত জাহাজ ডুবিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। দেখুন, বড় বড় অর্থনৈতিক সংকটগুলোর ঠিক আগে কি অবস্থা ছিল? সরকারি ঋণের তুলনায় বেসরকারি ঋণের পরিমাণটা শুধু দেখুন, কত গুণ বেশি। এই বিপুল পরিমাণ ঋণই আসলে অর্থনীতির ভেতরে একটা অদৃশ্য টাইম বোমার মতো কাজ করে। চলুন এই তত্ত্বটাকে একটা বাস্তব উদাহরণ দিয়ে দেখি, যেটা আমাদের সবারই কম বেশি মনে আছে। ২০০৮ সালের সেই বিশ্ব আর্থিক সংকট। মনে করে দেখুন, ২০০০-এর দশকে বাড়ি কেনার জন্য মানুষ আর কোম্পানিগুলো অংজন পরিমাণে প্রাইভেট লোন নিচ্ছিল, অর্থনীতি ফুলে ফেপে উঠছিল। ২০০৭ সালে এসে যখন সেই লোন শোধ করা যাচ্ছিল না, তখনই কিন্তু প্রথম বিপদ সংকেতটা বেজে ওঠে। আর ২০০৮ সালে লেমন ব্রাদার্সের পতনের সাথে সাথে সে বেলুনটা পুরোপুরি ফেটে যায়। আর এর মূল কারণটা কি ছিল? ওই যে লাগাম ছাড়া বেসরকারি ঋণ। আর সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন? অনেক অর্থনীতিবিদ কিন্তু ২০০৮ সালের সংকটের অনেক আগেই এই বাড়তে থাকা প্রাইভেট ডেট নিয়ে সতর্ক করেছিলেন। কিন্তু তখন সবাই শেয়ার বাজারে দারুণ অবস্থা আর অর্থনৈতিক বৃদ্ধি নিয়ে এতটাই ব্যস্ত ছিল যে এই সতর্ক বার্তাগুলো কেউ পাত্তাই দেয়নি। এখন কথা হলো, এসব জেনে লাভটা কি? আজকের অর্থনীতিকে বুঝতে এই জ্ঞানটা ঠিক কেন এত জরুরি? এর গুরুত্বটা হলো, যখন আমরা বুঝতে পারি যে আসল বিপদটা কোথায় লুকিয়ে আছে, তখন কিন্তু ভবিষ্যতের জন্য অনেক ভালোভাবে তৈরি হওয়া যায়। শুধু সরকারি ঋণ নয়, বরং প্রাইভেট ডেটের পরিমাণের দিকেও যদি নজর রাখা যায়, তাহলে ভবিষ্যৎ সংকটের আভাস কিন্তু অনেক আগেই পাওয়া সম্ভব। তখন আর আমরা ঘটনার প্যাসিভ দর্শক থাকব না, বরং একজন সচেতন বিশ্লেষক হয়ে উঠতে পারব। আর শেষে একটা প্রশ্ন রেখে যাই, আজকের বিশ্বে কোন কোন দেশের অর্থনীতিতে ঠিক একই রকম ঝুঁকির সংকেত দেখা যাচ্ছে? ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমরা কি পরের সংকটটা এড়াতে পারব? এই প্রশ্নগুলোর উত্তরের উপরেই হয়তো আমাদের সবার অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ভর করছে।